মিরপুর শেওড়াপাড়ার এই অনামিকা কনকট ভবনটিতে ৫ বছর ধরে বাস করতেন ফাহমিদা তাহসিন কেয়া ও তার স্বামী সিফাত আলী। ভবনটির সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় বুধবার রাতে এই ফ্ল্যাট থেকে ফাহমিদা তাহসিন কেয়াকে অচেতনভাবে গাড়িতে তোলার দৃশ্য, যেখানে কেয়ার স্বামী সিফাত আলীর সাথে যোগ দেয় আরও ৩ যুবক। নিহতের স্বজনরা বলেন, বুধবার রাত ২টার দিকে সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে কেয়ার মৃত্যুর খবর জানায়। কেয়াকে হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করলে হাসপাতাল থেকেই পালিয়ে যান সিফাত। অনেক আগে মারা গেছে। আমি যাই আমার মেয়ের হাত পা সব দেখছি ঠান্ডা হয়ে গেছে। আমার মেয়ের হাত পা সব বরফ হয়ে গেছে। মনে হয়েছে আরো অনেক আগে আমার মেয়েরা মারা ফেলেছে, শুধুমাত্র একটা অভিনয় করছে এরা। ও ক্রেজি টাইপের ছিল, ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেল, ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার